হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন যাবত আমি একটা ব্যবসার সাথে জড়িত আছি, যেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না। সো আজকে আমি চিন্তা ভাবনা করছি আপনাদের সবাইকেই জানাবো। অনেকেই ভাবতেছেন এএফএস কর্পোরেশনটা আসলে কি। আসলে এএফএস কর্পোরেশনটা হচ্ছে একটি গাড়ির শোরুম। আমার নিজের যে ব্যক্তিগত প্রিয়াস গাড়িটা আছে, সেই গাড়িটিও আমি এএফএস কর্পোরেশন থেকে পারচেস করেছিলাম। শুধু তাই না, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই এএফএস কর্পোরেশন থেকে গাড়ি নিয়েছে। মাশাআল্লাহ, প্রতিটা গাড়ি এখনো সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এএফএস কর্পোরেশনে আশরাফ ভাই শোরুম থেকে আমার ফ্রেন্ড সার্কেল যখন গাড়ি নেয়, তখন আমি ওদের সাথে আসলাম। আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই গাড়ি নিয়ে নিল লোনের মাধ্যমে। তো আমারও একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার কাছে ফুল ক্যাশ ছিল না। একটা গাড়ির দাম 35 থেকে 40 লক্ষ টাকা। তো আমার ফ্রেন্ড সার্কেলই আমাকে সাজেস্ট করলো লোনে একটা গাড়ি নিয়ে নে। তো আশরাফ ভাইয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি লোনে একটা গাড়ি নিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার গাড়ির সার্ভিস যা প্রত্যাশিত ছিল তার থেকে অনেক ভালো পাচ্ছি। এএফএস কর্পোরেশনে পুরাতন গাড়ি দিয়ে আপনারা চাইলে নতুন গাড়ি, রিকন্ডিশন গাড়ি নিতে পারবেন। এক্সচেঞ্জেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও গাড়ি আপনি 3টি ভাবে নিতে পারেন। প্রি অর্ডার করেও নিতে পারেন, পোর্ট থেকেও নিতে পারেন, এবং রেডি স্টক ভিজিট করেও নিতে পারেন। তো যাই হোক, যারা এই মুহূর্তে গাড়ি কেনার পরিকল্পনা করতেছেন বা ভবিষ্যতে কিনবেন করে একটি চিন্তা ভাবনায় আছেন, তারা চাইলে এএফএস কর্পোরেশনটা ভিজিট করতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন। আশা করি বেস্ট একটা গাড়ি পাবেন এবং আপনার কষ্ট অর্জিত টাকা বিফলে যাবে না। তো যারা আমাদের এএফএস কর্পোরেশন গাড়ির শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন, তারা সরাসরি চলে আসবেন বাড়িধারা যে ব্লক, 10 নম্বর রোড, 11 নম্বর প্লট, মসজিদ গলি দিয়ে একটু সামনে। আর তাছাড়া যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজ তো মেনশন করা রয়েছেই।